নমস্কার বন্ধুরা, পিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে আমি ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো কেমিক্যাল রং ছাড়া রাঙা আলু বা মিষ্টি আলুর পুরে ভরা ইউনিক রেসিপি। রেসিপিটা দেখতে যে এতটা সুন্দর আর খেতেও লোভনীয়। এই রেসিপিটা বানাতে লাগছে দুটো বিট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর বিটটা পেস্ট করে আমি রস বের করে নিয়েছি। এবার 2 কাপ ময়দা নিয়েছি আর লবণ আর সাদা তেল দিয়ে আমি ময়ান দিয়ে নিলাম। এবার আমি ময়দাটা 2 ভাগ করে দুটো পাত্রে আমি তুলে নিলাম। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুব সহজ। তোমরা একটু ভালো করে পুরোটা দেখলেই তোমরা এই রেসিপিটা বানাতে পারবে। একটা পাত্রে ময়দা আমি ভালোভাবে জল দিয়ে মেখে নিলাম, আর একটা পাত্রের ময়দা আমি ভালোভাবে বিটের রস দিয়ে মেখে নেব। ময়দাটা মাখতে আমার বিটের রসটা পুরোটাই লেগে গেছে। আমার 2 রকম ময়দা মাখা হয়ে গেছে। দেখো, বিটের রসটা দিয়ে ময়দা মেখে ময়দাটা কত সুন্দর কালার হয়েছে। 2টো রাঙালু সিদ্ধ নিয়েছি, আমি রাঙালুটা আগে করে সিদ্ধ করে রেখেছিলাম। এবার খোসাগুলো তুলে নেব। এবার রাঙালুটা আমি ভালোভাবে মিহি করে মেখে নিয়েছি। তোমরা রাঙালুটা যখন সিদ্ধ করবে সাথে সাথে জল থেকে তুলে নেবে, নয়তো ভেতরে জল ঢুকে যাবে। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হওয়ার পর দিয়ে দিলাম রাঙালু মাখাটা। এবার আলুটা আমি 1 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধটা দিয়ে আমি আরও 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি যেভাবে আলুর পুরটা করছি তোমরাও ঠিক এইভাবে করলে আলুর পুরটা একদম ক্ষীরির মতন খেতে লাগবে। এই রেসিপিটা যদি কেউ একবার খায় বুঝতেই পারবে না যে এটা রাঙালু দিয়ে বানানো হয়েছে। আমি এখানে খেজুরির গুড় দিয়েছি, খেজুরির গুড় বাড়িতে ছিল বলে। তোমরা খেজুর গুড়ের বদলে চিনি দিতে পারো, খেতে একই টেস্ট হবে। নামানোর আগে দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে। পুরটা নামিয়ে এবার ঠান্ডা করতে দেব। এইদিকে আমি 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে আমি একটা চিনি রস বানিয়ে নিলাম। রসটা ফোটাতে ফোটাতে যখন একটু গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এইদিকে আমি ময়দাটা লুচির আকারে বেলে নিলাম। এইবার লুচিটা আমি সরু সরু ফিতের আকারে কেটে নেব। এইবার সাদা কালারের আমি একটা লুচি নিয়েছি। এইবার লুচির ওপরে আমি লাল কালারের ফিতেগুলো ছোট থেকে বড় সাজিয়ে দেব। আমি একটা সাদা লুচিও এরকম লালের মতন ফিতের আকারে কেটে রেখেছি। আমার লাল ফিতেগুলো সাজানো হয়ে গেছে। এবার একটা করে সাদা ফিতে নেব আর চাটা বোনার মতন করে আমি বুনে নেব। তোমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে, খুব সহজ। দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু একদম সহজ। আবার আর একটা ফিতে নিয়েছি, আমি ওই একইভাবে একটার পর একটা ফাঁকে ফাঁকে দিয়ে আমি বুনে নেব। বন্ধুরা, এই এত সুন্দর দেখতে রেসিপিটা বাড়িতে নতুন জামাই আসলে বা কোনো নতুন গেস্ট আসলে তোমরা কিন্তু এই সুন্দর রেসিপিটা বানিয়ে দিতে পারো। একটা আমার তৈরি হয়ে গেছে। এইবার একটা বাটি মাপে গোল করে লুচির আকারে কেটে নিলাম। বন্ধুরা দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। এই একইভাবে আমি সবকটা বানিয়ে রেডি করে নেব। এইবার একটা লুচি নিয়েছি, লুচির মধ্যে রাঙালুর পুরটা দিয়ে আমি পুলির মতন করে চেপে চেপে বানিয়ে নিলাম। একটু আঙুল দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, নয়তো তেলে ভাজতে গেলে পুরটা বেরিয়ে যেতে পারে। বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এইবার ডুবো তেলে আমি এক একটা করে ভেজে নেব। বন্ধুরা, ভাজার সময় তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে। আমি ভালোভাবে লাল লাল করে দুপাশ ভেজে নিয়েছি। বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই রেসিপিটা যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা খুব মজা করে খাবে। আমি একইভাবে পরের মিষ্টিগুলোও ভেজে নিলাম। এইবার মিষ্টিগুলো আমি গরম অবস্থায় চিনির রসে বুড়িয়ে দিলাম। চিনির রসটা ঠান্ডা হয়ে গেলে তোমরা একটু গরম করে নেবে। এবার রসের থেকে আমি প্লেটে তুলে নিলাম। তোমরা চিনি রসে না দিয়ে কিন্তু এটা ভাজা অবস্থাও খেতে পারো। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।